হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, আর এখানে আমি সব রেডি করে নিচ্ছি। এখানে ফুল মালা রয়েছে, একটা মিষ্টি রয়েছে, আর এখানে মানে ঠাকুরের ড্রেস রয়েছে। তো প্রথমে একটা জলচৌকি পেতে নিলাম, তার ওপরে একটা আসন পেতে নিলাম। এবার আসনের ওপর ছোট একটা কাপ মানে আসন দিচ্ছি, কিন্তু ভালো লাগছে না। আর এদিকে বেটুও প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে। আর এই বজরংবলী ঠাকুরটা এটা আমার ঘরে সারা বছরই থাকে, এটা আমার বিয়ের আগের ঠাকুর। তো এখন এটাকে আসনে এখন বসিয়ে নেব। এখন ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি, আর আজকে জবার মালা সেইভাবে পাইনি, তো এই মালাই দিলাম। তো এখন তুলসী পাতা একটু দিয়ে দিচ্ছি, তুলসীর বড় ডাল বা মালা কিছু করা সম্ভব হয়নি, তো পায়ের মধ্যেই তুলসী পাতা কিছু দিয়ে দিলাম, কিছু একদম সামান্য অল্প কুচো ফুল। আর এই যে ডালটা এটা ছেলে এসে দিয়ে গেল। আর তারপরে মনে পড়লো যা ঠাকুরকে তো ড্রেস পরানো হয়নি, তো আবার সব কিছু রেখে ড্রেসটা এখন ঠাকুরকে পরিয়ে দিলাম। আর কি সুন্দর লাগছে দেখো ড্রেসটা পরে, এই প্রথম আমি ড্রেস ঠাকুরকে পরালাম। তারপরে আবার মালাটা পরিয়ে দিলাম। আমি এদিকে পুজো করছি, তার সাথে বেটুও দুষ্টুমি শুরু করেছে। এইখানে গাড়িটাকে নিয়ে বেটু এখন খেলছে, একটু বসানো যাচ্ছে না। আর এখানে একটা পাগড়ি এনেছিল দোকান থেকে, তো পাগড়িটাকে পরানোর চেষ্টা করছি, কিন্তু পঞ্চমুখী যেহেতু ঠাকুর, 5টা মাথা রয়েছে, তো একটা পাগড়ি কি করে পরবে, তো পাগড়িটা আলটিমেট পরানো গেল না। এখন একটা কলা দিয়ে দিলাম, আর এমনি ভোগের লাড্ডু দিলাম। সেইভাবে কিছু আয়োজন আজকে সম্ভব হয়নি। আর পেছন থেকে প্রচণ্ড রোদ আসছে, খুব গরমও লাগছিল। যেহেতু আমার পশ্চিমমুখী ঠাকুর ঘর, তো সেখানে টানা রোদটা পুরোটাই পড়ছে। আর হনুমান চালিসাও এখানে দিয়ে দিলাম। এখন একটু আরতি করে নিচ্ছি। তো প্রথমে প্রদীপের আরতি হচ্ছে, তারপরে আর বেটুও এখানে একটু ফাইনালি জল নিয়ে বসলো। এখন মোমবাতির আরতি হচ্ছে, তো এটা গেরুয়া রঙের মোমবাতি আজকে আনা হয়েছে। পুজোর সময় আমি যখন শাঁখ বাজাই, বেটুও পাশে দাঁড়িয়ে থাকে বাজানোর জন্য, তো ওকে খুবই আনন্দ পাচ্ছে শাঁখ বাজাচ্ছি যেহেতু। আর এখন ও হনুমান চালিসাটা পড়ছে, ওটা পড়েই আজকের পুজো সম্পন্ন হলো। তো ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই লিখে জানিও।